হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো হ্যাঁ, আজকে একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। সেটি হচ্ছে ব্যথায় কোন সেক নেওয়া যায়। মানে আপনার যদি কোনো চোটাঘাত লাগে বা অনেক দিনের পুরনো কোনো ব্যথা থাকে বা বিভিন্ন রকমের ব্যথা হয়, সেই সব ব্যথায় কোন সেক লাগানো যায়। কেউ কেউ বলেন যে ঠান্ডা সেক লাগালে উপকার পাওয়া যাবে, আবার কেউ বলেন যে গরম সেক লাগালে উপকার পাওয়া যাবে। তো কোন ব্যথায় কোন রকম সেক নেওয়া যায় এই নিয়ে আজকে আমি ভিডিও করতে চলেছি। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক যে ব্যথা কয় প্রকার এবং কি কি। ব্যথারও কিন্তু প্রকারভেদ আছে। তো ব্যথা জেনারেলি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট পেন এবং একটা হচ্ছে ক্রনিক পেন। তো অ্যাকিউট পেন কখন? অ্যাকিউট পেন হচ্ছে যখন হুট করে ধরুন আপনি কোথাও খেলছেন, খেলতে গিয়ে আপনি পড়ে গেলেন, আপনার পা মচকে গেল, বা কোথাও বল দিয়ে বা ফুটবল দিয়ে বা ক্রিকেটের বল দিয়ে কি কোনো কিছুতে আঘাত লাগলো, আপনার হাতে বা পায়ে কোথাও ইনজুরি হলো, বা আপনি কোথাও রাস্তায় পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনাদের চোট আঘাত লাগলো, এইসব যে পেন, এগুলো যে ব্যথা, এইসব ব্যথাকে বলা হয় অ্যাকিউট পেন। আর ক্রনিক পেন হচ্ছে আপনার অনেক দিনের ব্যথা, দীর্ঘদিনের ব্যথা। যেমন আর্থারাইটিস, অস্ট্রিও আর্থারাইটিস যাদের আছে তাদের কিন্তু দীর্ঘদিন ধরে ব্যথা চলে। নার্ভের ব্যথা আছে, আপনার কোমরে পায়ে যে দীর্ঘদিনের ব্যথা থাকে, হ্যাঁ, ঘাড়ে দীর্ঘদিনের, পিঠে দীর্ঘদিনের ব্যথা থাকে, যেগুলো আপনার দীর্ঘদিনের ব্যথা, সেগুলো হচ্ছে কিন্তু ক্রনিক পেন। তো এই দুই রকম ব্যথায় কিন্তু দুই রকম সেঁক দিতে হয়। তো আজকে এইগুলো নিয়ে আমি বলবো কোন ব্যথায় কোন রকম সেঁক নেওয়া যায়। তো প্রথমে চলে আসি, সেঁক দুই রকম, একটা হচ্ছে গরম সেঁক আর একটা হচ্ছে ঠান্ডা সেঁক। তো প্রথমে জানা যাক যে ঠান্ডা সেঁক আমরা কোন ব্যথায় নেব। তো এটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যেগুলো অ্যাকিউট পেন, মানে আমি কোথাও খেলছি, খেলতে গিয়ে হুট করে পড়ে গেলাম, বা কোথাও যাচ্ছি, যেতে গিয়ে হঠাৎ আমার কোনো জায়গায় পাটা লাগলো, লেগে পায়ের অ্যাঙ্কেলটা মচকে গেল, বা পায়ের কোনো একটা জায়গায় মচকে গেল, বা কোথাও পড়ে গেলাম, পড়ে গিয়ে আঘাত লাগলো। তো এইসব চোট আঘাতের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ঠান্ডা সেঁক দেবো। দেখবেন এইসব যখন চোট আঘাত লাগে, সব এই জায়গাটা, যে জায়গাটায় লাগে সেই জায়গাটা কি হয়, ফুলে যায়, গরম হয়ে যায় জায়গাটা। দেখবেন জায়গাটার চারিপাশটা গরম হয়ে গেছে এবং জায়গাটা ফুলে গেছে, সোয়েলিং হয়। তো এইসব ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় ঠান্ডা সেঁক লাগাতে হবে। ঠান্ডা সেঁক বলতে বরফের সেঁক। সে বরফ কি করতে হবে, একদম বরফ নিয়ে কিন্তু আমি এখানে সেঁক দেবো না কখনোই। কি করব, আমরা একটা বরফের যে আপনার এগুলো থাকে, আইস প্যাক থাকে, সেই আইস প্যাক দিয়ে সেঁক দিব। অথবা আইস প্যাক যদি আপনার কাছে না থাকে তাহলে বরফ নিয়ে সেটা একটা ন্যাকড়া বা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে সেঁক দেবেন। তো এইভাবে সেঁক আপনাকে মোটামুটি দিনে 3-4 বার করে 10 থেকে 15 মিনিট ধরে আপনাকে এই জায়গাটায় সেঁক দিতে হবে, আপনার যে জায়গায় আঘাত লেগেছে। যদি এভাবে আপনি 2-3 দিন 10 থেকে 15 মিনিট করে দিনে 3 বার করে সেঁক দেন, ঠান্ডা সেঁক, তাহলে কিন্তু দেখবেন জায়গাটা আপনার ফোলা এবং ব্যথা দুটোই কমে গেছে। তো এইসব জায়গাতে, এইসব ইনজুরিতে আমরা কিন্তু ঠান্ডা সেঁক দেবো। এবার জেনে নেওয়া যাক যে এই যে ঠান্ডা সেঁক, এটা কীভাবে কাজ করে। আমরা যে ঠান্ডা সেঁকটা দিচ্ছি জায়গাটায়, তাহলে এটার জায়গাটা কীভাবে কাজ করছে। তো এইবার বলা যাক যে যখন আমরা ঠান্ডা সেঁক দিচ্ছি, যখন কোনো একটা জায়গায় হঠাৎ করে ইনজুরি হচ্ছে বা লাগছে বা মুচকে যাচ্ছে, সেই জায়গাটায় কি হয়, সেই জায়গাটার যে শিরা উপশিরাগুলো আছে সেখান থেকে কি হয়, রক্ত বেরোতে শুরু করে, সেই জায়গাটা থেকে ইন্টারনাল ফ্লুইড নির্গত হয়, ফ্লুইড নির্গত হয়ে জায়গাটা ফুলে যায় এবং ব্যথা করে, সোয়েলিং হয়। তো যখন আমরা কোনো বরফ বা আইস প্যাক দিয়ে যেখানে যদি আমরা সেঁক দিই, তাহলে কি হচ্ছে, সেই জায়গাটার কি হয়, শিরা উপশিরাগুলো কি হয়, কনস্ট্রাকশন হয়। মানে সেটাকে আমরা কি বলি, ভ্যাসো কনস্ট্রাকশন। এই ভ্যাসো কনস্ট্রাকশন হয়। এই ভ্যাসো কনস্ট্রাকশন বলে কি হয়, আমাদের যে নার্ভগুলো আছে বা শিরা উপশিরাগুলো আছে সেগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়। আর এই সংকুচিত হওয়ার জন্য ওই শিরাগুলোর মাধ্যমে রক্ত চলাচল কিন্তু সেই জায়গায় কমে যায়। ঠিক আছে, রক্ত চলাচল কমে যায় এবং ইন্টারনাল যে ফ্লুইডগুলো নির্গত হচ্ছিল সেগুলো কিন্তু নির্গত হওয়া বন্ধ হয়ে যায়। এবং এই নির্গত হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের জায়গাটা কি হয়, আস্তে 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 করে যে জায়গাটায় ফুলা হয়েছিল সেই জায়গাগুলো, ফুলা জায়গাটা কমে যায় এবং আস্তে আস্তে করে আমাদের ব্যথাও কমে যায়। তো এইভাবে কিন্তু এই ঠান্ডা সেঁকটা কাজ করে। এইবার জেনে নেওয়া যাক যে গরম সেঁক কোথায় কোথায় দেবো। তো আমি প্রথমে বলেছিলাম যে ক্রনিক পেনের ক্ষেত্রে কিন্তু আমরা গরম সেঁক দেবো। ক্রনিক পেন বলতে কি,
যে কারো ধরুন যে আর্থ্রাইটিসের ব্যথা আছে, অনেকের দেখবেন হাঁটুতে, কোমরে, পায়ে বিভিন্ন জায়গায় আর্থ্রাইটিসের ব্যথা আছে, অনেক দিন ধরে সেই ব্যথা দীর্ঘদিন ধরে আছে। তো এইসব আর্থ্রাইটিসের ব্যথা, কারো যদি অনেক দিন ধরে পিঠ ব্যথা থাকে, ঘাড় ব্যথা থাকে, হাত ব্যথা, মানে যেগুলো দীর্ঘদিন ধরে ব্যথা থাকে, যেগুলো হঠাৎ করে চোট আঘাত না মানে পায় না, যেগুলো দীর্ঘদিন ধরে ব্যথা, সেই সব ব্যথায় আমরা কিন্তু গরম সেঁক দেবো। কেন দেব? এবার আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নিই যে এই গরম সেঁকটা আমরা কতবার করে দেবো। তো এই গরম সেঁকটা আমরা কিন্তু এটাও দিনে 3-4 বার করে আমরা দেবো, 15 থেকে 20 মিনিট ধরে। ঠিক আছে, এইবার এটা আমরা কি দেবো, হট ওয়াটার ব্যাগ আমাদের আছে, এই হট ওয়াটারের মধ্যে গরম জল, উষ্ণ গরম জল নিয়ে সেই হট ওয়াটার ব্যাগ দিয়ে আমরা এই গরম সেঁকটা নিই। এইবার চলে আসা যাক যে এই যে গরম সেঁকটা, এইটা কিভাবে কাজ করে। তো এটা একটা মেকানিজম আছে। এটা কি করে, আমাদের যে ক্রনিক পেন যেখানে আছে, আর্থ্রাইটিসের ব্যথা হোক বা অন্য কোনো ব্যথা হোক, যে ক্রনিক পেন যে জায়গাগুলোতে থাকে, সেই জায়গায় কি হয়, রক্ত সঞ্চালন কিন্তু ঠিক মতো হয় না। সেসব জায়গায় সেখানকার নার্ভগুলো দিয়ে কিন্তু ঠিক মতো রক্ত সঞ্চালন হয় না। তাই জন্য সেখানে কিন্তু ফ্লুইড, বিভিন্ন রকম যে পুষ্টিকর উপাদান রক্তের থাকে বা আমাদের শরীরে যে পুষ্টিকর উপাদানগুলো সেখানে পৌঁছতে পারে না। তো এই জন্য কি হয়, আমরা যদি গরম সেঁক দিই, গরম সেঁক দিলে কি হচ্ছে, সেখানকার যে নার্ভগুলো আছে বা শিরা উপশিরাগুলো আছে, সেগুলো ভ্যাসোডাইলেট হয়ে যায়। ভ্যাসোডাইলেট মানে কি হচ্ছে, সেগুলো প্রসারিত হয়ে যায়, মানে সেখানকার শিরা উপশিরাগুলো প্রসারিত হয়ে যায়। এবার সেখানকার শিরা উপশিরাগুলো প্রসারিত হলে কি হয়, সেখান দিয়ে রক্ত ভালোভাবে সঞ্চালিত হতে পারে এবং রক্তের মধ্যে যে পুষ্টিকর উপাদানগুলো আছে সেগুলো সেই জায়গাটায় পৌঁছতে পারে। এবং এটা পৌঁছানোর ফলে আস্তে আস্তে জায়গাটাতে হিলিং প্রসেস শুরু হয়। হিলিং প্রসেস শুরু হওয়ার ফলে আমাদের ব্যথা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এইভাবে আমাদের গরম সেঁকটা আমাদের শরীরে কাজ করে। এইবার এই গরম সেঁক এবং ঠান্ডা সেঁক, এটা কিন্তু বললাম যে কখন কিভাবে নেওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ কিন্তু এই সেঁক নেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকবেন। কারা কারা থাকবেন? যেমন দেখবেন যাদের ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন, বা যাদের ধরুন যে লেপ্রোসির যারা পেশেন্ট আছেন, লেপ্রোসির পেশেন্টের ক্ষেত্রে কি হয়, কোনো একটা জায়গায় কিন্তু তাদের সেন্স থাকে না। বা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও দেখবেন তাদের একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা জিনিস আছে। মানে কি হয়, ডায়াবেটিক পেশেন্টদের বিভিন্ন জায়গায় কিন্তু সেন্স অনেকটা কম থাকে, আর লেপ্রোসি পেশেন্টদের তো যে জায়গায় লেপ্রোসি হয় সেখানে সেন্সই থাকে না। তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে তারা যদি ধরুন যে গরম সেঁক নিল, তারা কিন্তু যেহেতু সেই জায়গায় তাদের ধরুন পায়ে কারো লেপ্রোসি আছে, মানে কুষ্ঠ যেটাকে বলা হয়, বা কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বলে হাত পা ফুলে যায়, এটা আপনারা সবাই জানেন, হাত পায়ের সেন্স অনেকটা কমে যায়। তো এইসব ক্ষেত্রে যদি সেসব জায়গায় গরম সেঁক দেওয়া যায়, গরম সেঁক দিলে কি হয়, তারা কিন্তু ঠিক মতো সেখানে বুঝতে পারে না, যেহেতু তাদের অনুভূতিটা একটু কম, তাই জন্য তাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হয়। এসব ক্ষেত্রে যদি বেশি পরিমাণে গরমটা হয়ে যায়, তাহলে কি হবে, সেই জায়গাটা তারা বুঝতে পারবে না, কিন্তু জায়গাটা কিন্তু স্কিনটা কিন্তু পুড়ে যাবে। তো এইসব ক্ষেত্রে একটু তাদেরকে সাবধানতা অবলম্বন করে সেঁকটা নেওয়া দরকার। আর আরেকটা কথা বলি, বরফ, এই বরফ কিন্তু ঠান্ডা সেঁকের ক্ষেত্রে বরফ একেবারেই কিন্তু ডাইরেক্ট বরফ গায়ের কোনো স্কিনে লাগানো উচিত নয়। কারণ এটা যদি একটা জায়গাতে অনেকক্ষণ ধরে একটা বরফ গায়ে স্কিনে লাগিয়ে রাখা হয়, তাহলে সেখানে কিন্তু আপনার কি হয়, আইস বার্ন হতে পারে। এই আইস বার্ন যাতে না হয়, তাই জন্য ডাইরেক্ট বরফ না লাগিয়ে আপনি আইস প্যাকের মধ্যে সেই বরফটি নিয়ে লাগাতে পারেন, অথবা কোনো কাপড়ের মধ্যে বরফটি নিয়ে আপনি সেই জায়গাটায় লাগাতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিলাম যে কোন ব্যথায় কোন রকম সেঁক দেওয়া যায়, কোন ব্যথার ক্ষেত্রে কোন রকম সেঁক উপকারী। তো আপনারা নিশ্চয়ই, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন জিনিসটা। তো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমাদের ভিউয়ার্স আছেন, আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই কিন্তু একটা লাইক সবাই দিয়ে দেবেন, কারণ আপনাদের এই লাইক আমাদেরকে অনেক মোটিভেশন জাগায়। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।